আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা পটলের দোরমার রেসিপি নিয়ে আসছি। আমি আজকে পটলের দোরমাটা চিকেন দিয়ে বানাবো। তো চলো আমি কিভাবে পটলের দোরমাটা করি তা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলো আমি চেঁচে নেব। পটলগুলো আমি চেঁচে নিচ্ছি। এভাবে চেঁচে আমি পটলের 2 মাথা কেটে নেব। তোমরা খেয়াল রেখো আমি কিভাবে কাটি। কেটে একটা চামচের পিছন সাইড দিয়ে আমি এভাবে পটলের ভিতর থেকে শাঁসগুলো বের করে নেব। এই শাঁসগুলো আমি রান্নার কাজে ব্যবহার করব, এগুলো আমি ফেলে দেব না। তো আমি সবগুলো পটলে এভাবে চেঁচে 2 মাথা কেটে এই শাঁসগুলো বের করে নেব। দেখো আমি কীভাবে শাঁসগুলো বের করে নিয়েছি। তো এখন আমি পটলগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আমি কিছু লবণ দিয়ে পটলগুলো ভেজে নেব। হালকা করে ভাজবো পটলগুলো। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি সবগুলো পটল উঠিয়ে নিচ্ছি। এখন আমি পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পেস্টটা আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ওই যে পটলের ভিতর থেকে শাঁসগুলো বের করা ওই অংশগুলো আমি বেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পটলের দোরমাটা মুরগির মাংস দিয়ে করতে পারো অথবা চিংড়ি মাছ দিয়ে করতে পারো। পটলের দোরমাটা খেতে অসম্ভব মজার হয়, তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবা। আমার পুরটা রান্না শেষ, এখন আমি উঠিয়ে নেব। তো এখন আমি সবগুলো পটলের ভিতরে পুরগুলো গরম গরম চামচ দিয়ে ভরে নিচ্ছি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা ঠান্ডা করে হাত দিয়ে ভরে নিতে পারো। তো এভাবেই আমি সবগুলো পটলের ভিতরে পুর ভরে নেব। দেখো আমার সবগুলো পটলের ভিতরে পুর ভরা হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাব। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এখন
এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই, এটা আমার নিজের ঘরে হাতে বানানো টক দই। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ঝোলের জন্য। এইটুকু ঝোল দিয়ে আমি পটলগুলো রান্না করে নেব। তোমরা এই পটলের দোরমার ভিতরে বেশি একটা ঝোল দেবা না, তাহলে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি সবগুলো পটল দিয়ে দিব। আমার সবগুলো পটল দেওয়া হয়ে গেছে, এখন আমি আলতো হাতে নেড়ে নেব। তোমার পটলগুলো জোরে জোরে নাড়বা না, তাহলে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। আমি এখন ঢেকে দিচ্ছি। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি টক দই ব্যবহার করছি। টক দইটা ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পটলগুলো আমি আলতোভাবে নেড়ে নিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবার আমি আলতো করে নেড়ে চেড়ে নেব। আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর আমার রান্নাটা হয়ে গেছে, এখনই উঠিয়ে নেব। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।